2 বছরেরও বেশি সময় পর আবারও দেখা মিলতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণের। বিরল এই মহাজাগতিক ঘটনায় দিনের বেলায়ও রাতের অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবীর বেশ কিছু অঞ্চল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী আগামী 12 আগস্ট আকাশে এই পূর্ণ সূর্যগ্রহণের দেখা মিলবে। এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে অবস্থান নেবে, ফলে পৃথিবীর কিছু অঞ্চল থেকে সূর্যকে দেখা যাবে না। সেসব জায়গায় দিনের বেলাতেও রাতের অন্ধকার নেমে আসবে। নাসা বলছে এবারের সূর্যগ্রহণের পূর্ণ ছায়াপথ প্রায় ৮৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের উপর দিয়ে অতিক্রম করবে। ফলে এসব এলাকায় 20 সেকেন্ড থেকে 2 মিনিটের বেশি সময় পর্যন্ত সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে থাকবে, বাকি অংশ দেখা যাবে। বিশেষজ্ঞদের মতে আবহাওয়া অনুকূলে থাকলে সূর্যগ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে। এর আগে সবশেষ পূর্ণ সূর্যগ্রহণটি দেখা গিয়েছিল 2024 সালের 8 এপ্রিল। এটি মূলত উত্তর ও মধ্য আমেরিকার দেশ যেমন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো থেকে দৃশ্যমান ছিল। অন্যদিকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে সবশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল 2006 সালে, আর স্পেনের মূল ভূখণ্ড থেকে এমন ঘটনা শেষবার দেখা যায় 1905 সালে। ফলে 120 বছরের বেশি সময় পর দেশটির নাগরিকরা এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।